কোন পাগলা কোত্তায় আমারে কামড় দিয়েছে বলেন? যে কি সুন্দর জীবন যাপন চলছিল, কেন আমার এই রাস্তায় আসা লাগবে? আমার বাবার যা আছে, আমার নিজের যা আছে, কোনদিন আমার কিচ্ছু করা লাগতো না, আমার ব্যবসা দিয়ে আমি চলে যেতে পারতাম। কেন এইরকম একটা ঝামেলা আমার রাস্তায় আমার আসা লাগবে? কারণ 54 বছর আমি দেখতে পাচ্ছি এই রাস্তাকে খারাপ মানুষগুলো আরো খারাপ বানিয়ে ফেলেছে। এই রাস্তাগুলো ভালো করার জন্য ভালো মানুষ আসা লাগবে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি অলরেডি ঘোষণা দিয়েছে 300 জন এমপি আমরা তালিকা দিয়ে দিলাম। যদি এরা পাশ করে, জামাত ইসলাম যদি পাশ করে এমপি হয়, যেই টাকা নিয়ে এমপি হয়েছিল 5 বছর পর ওর একটা টাকাও বাড়বে না। যদি বাড়ে ওর খবর আছে। আপনি অন্য কোন দলের ঘোষণা দিতে বলেন তো সেই এমপি দাঁড়াবে না। আপনি বলেন, এখনো তো 73টা দল আছে, একটা দল ঘোষণা দিয়েছে যে যারা 1 কোটি টাকা এখন মালিক তারা এমপি দাঁড়ান, পাশ করেন, 5 বছর জানো দায়িত্ব পালন করার পরে 1 কোটি 1 টাকা না হয়, আরো যেন 10,000 কমে যায়। এইরকম ঘোষণা দিতে বলেন। বাংলাদেশে অন্য কোন দলের লোক এমপিতে দাঁড়াবে না। বলবো দরকার কেউ ঝামেলা? আপনি বলেন, আমি তো আপনাকে চ্যালেঞ্জ দিলাম, দেন কোন দলের লোক আছে দাঁড়াতে বলেন, আমি দেখবো। অথচ উনি দায়িত্ব নিয়ে গ্যারান্টি নিয়ে দিয়েছেন, এমনি দেয়নি, কারণ ওইভাবে করে তাদেরকে গড়ে তুলেছেন। তাদের কোনো আলাদা কর্মজীবন নেই, শুধু এই এমপি হওয়া, মন্ত্রী হওয়া, উপজেলা চেয়ারম্যান হওয়া, মেয়র হওয়া, এগুলোই যাদের কর্মজীবন। এরা জীবনেও দুর্নীতি ছাড়া থাকতে পারবে না। আমার আলাদা কর্মজীবন আছে, আমি ব্যবসা করি, আমার ওইটা থেকে অন্তত যা আছে চলে যায়, আমার এগুলো রাস্তায় কোনো দরকার নেই। আর আমি গ্যারান্টিও দিয়েছি আমার আমিরে জামাতের এই কথার সাথে একত্রতা ঘোষণা করে, আমার যে দায়িত্ব মাথার উপরে দিয়েছে, যদি আল্লাহ আমাকে ওই জায়গায় নিয়ে যায়, 5 বছর পরে আমার যে টাকা আছে আরো 50,000 কমে যাবে, 1 টাকাও বাড়বে না। এই বলেন তো, এই রাস্তায় এসেই আমার কি দুনিয়ার দিক থেকে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আমি দেশে বিদেশে, আমি আকিস গ্রুপের খতিব ছিলাম, কত জায়গায় যেতে পারতাম, টাকা শুধু নাড়তাম। কিন্তু এই ঝামেলা ঘাড়ে নিয়ে যদি আল্লাহ কিছু দিয়েই দেয়, 1টা টাকা তো আর মেরে খেতে পারবো না, ওই ওয়াবি খাও, ওয়াজের বিনিময়ে খাদ্য খাওয়া লাগবে। কিন্তু আমার এই মাঝখান থেকে কি হইলো, এই খালি মানুষের পেছনে দৌড়াদৌড়ি। 4.5 লাখ মানুষ আমার এই আসনের ভেতরে, কুষ্টিয়া সদরে। এতগুলো মানুষের দায়িত্ব পালন করা কি চাই তাই ব্যাপার? আর আমরা কি দুনিয়াদার যে আমি ঘরে ঘুমিয়ে থাকলাম আর সব হয়ে গেল? এই ফজরের নামাজ পড়ে আরম্ভ করা লাগবে, রাত 10টা 12টা 1টা নেই, কোথায় কে কি করছে সব খোঁজ নেওয়া লাগবে, সে দলীয় হোক আর দলের বাইরে হোক। আমরা তো ভালো কাজ বলতে এইটা বুঝি। বাংলাদেশে আজ যদি সত্যিই ভালো কাজ আমরা এরকম কিছু বুঝতাম যে আমার দ্বারা অন্তত মানুষের উপকার হোক, ক্ষতি যেন না হয়, এই বাংলাদেশটা দাঁড়িয়ে যেত। আল্লাহ রাব্বুল